আজকের ভিডিওতে তোমাদের সাথে আমার দুপুরবেলার খাবার শেয়ার করব। তো দুপুরের খাবার শেয়ার করার জন্য এখানে আমি ভাতটাকে ভালোভাবে সাজিয়ে নিয়েছি একটা মরিচ দিয়ে। আসলে বাসায় অন্য কোনো সালাদের আইটেম ছিল না, যার জন্য একটা মরিচ দিয়ে প্লেটটাকে সাজিয়েছি। আমার প্লেটটাকে সাজিয়ে ভিডিও করতে অনেক বেশি ভালো লাগে। আর এখানে দেখো গরম ভাতের সাথে আম্মু একটা গরম গরম পাঙ্গাস মাছ ভাজা দিয়েছে। আর পাঙ্গাস মাছের এই পিসটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে। আর এখানে আমি একটু মরিচ মেল্ট করে নিচ্ছিলাম। আর মরিচটা দিয়ে খেতে আমার অনেক বেশি ভালো লাগতেছিল। আসলে বোম্বাই মরিচ অনেক বেশি ঝাল হয়ে থাকে, তবে এটার স্মেল অনেক বেশি প্রাণ জুড়ানো, মন জোড়ানো হয়ে থাকে। তো এখানে আমি মাছটাকে নিয়ে ভাতের সাথে ভালোভাবে মেখে মেখে খাচ্ছিলাম। আমার কাছে মাছটা অনেক বেশি মজা লেগেছে আর মরিচটা অনেক বেশি ঝাল লেগেছে, যার জন্য মরিচটাকে আমি একটু খেয়ে বাকিটুকু সাইডে রেখে দিয়েছি। আসলে আমার কাছে পাঙ্গাস মাছ খেতে অনেক বেশি ভালো লাগে, যার জন্য আর কি আমার জন্যই আনা হয় বাসায়। আর আম্মু প্রতিদিন দুপুরবেলা এক পিস করে ভেজে দেয়। তো প্রথমে পাঙ্গাস মাছ দিয়ে খাওয়া শেষ করেছি। আর এই যে দেখো, এখানে হচ্ছে আমাদের পুকুরেরই একটা রুই মাছ, এটার ডিম। রুই মাছ ধরেছিল অনেকগুলো, তো একটাতে আর কি অনেক ডিম হয়েছে। তো ওই ডিমটা আম্মু এমনিতেই রান্না করতে চেয়েছিল, পরে আমি বলেছিলাম যে আলু ভাজি করো। তো আম্মু বলতেছিল যে মাছের ডিম দিয়ে আলু ভাজি কেমন লাগবে, আমি বলছি যে অনেক বেশি মজা লাগবে, তুমি করো। তো তারপর আম্মু যখন এভাবে ভাজি করলো আর এই যে বোম্বাই মরিচ দিয়ে খাচ্ছিলাম, অনেক বেশি মজা লাগতেছিল। আসলে আমি সবার আগে খেতে বসেছিলাম আর আমি খেয়ে বলতেছিলাম যে অনেক বেশি মজা হয়েছে। তো তারপর আর কি আম্মুও নিয়েছে, তারপর ভাইয়া সবাই খেয়েছে এবং সবাই অনেক বেশি প্রশংসা করেছে। আসলে এরকম মাছের ডিম তো আমরা অনেকভাবেই খেয়ে থাকি, তবে এভাবে আলু ভাজি করলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। আর আলুগুলোকে একদম সুন্দর করে তেলের মধ্যেই ভেজেছে, একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, যার জন্য খেতে আরও অনেক বেশি মজা লাগতেছিল আর দেখতেও অনেক বেশি লোভনীয়। তো আমার ফোনে যে এরকম কত কত খাবারের ভিডিও রয়ে গিয়েছে, আসলে এগুলো আমি এডিট করি না, তারপরে অ্যাপ্লাইও করি না, যার জন্য আর কি। আর আমি অনেক বেশি অসুস্থ ছিলাম। তো তারপরে এখানে রান্না করেছে আমাদের নিজেদের গাছের উস্তার ঝোল, নতুন আলু আর হচ্ছে উস্তা আর হচ্ছে শিং মাছ, পুকুরেরই শিং মাছ। এখানে 4টা শিং মাছ ধরেছিল আজকে, এই 4টা দিয়ে আর কি রান্না করেছে। শিং মাছগুলো একদম তরতাজা ছিল। আর ইদানিং আমার কাছে কেন জানি শিং মাছ খেতে অনেক বেশি ভালো লাগে। একটা সময় ছিল শিং মাছ আমি খেতেই চাইতাম না, আর এখন আমার কাছে খেতে বেশ ভালোই লাগে। আর এখানে উস্তাগুলো অনেক বেশি তিতো ছিল, যেহেতু নিজেদের গাছের দেশি উস্তা, তারপরেও খেতে অনেক বেশি ভালো লাগতেছিল। আসলে আমার আম্মু যেন কীভাবে এইরকম তরকারিটা রান্না করে যে খেতে অনেক বেশি মজা লাগে। এটা তিতা হলেও আসলে এটাতে যখন কামড় লাগে তখন তিতা লাগে, এছাড়া তরকারিটা অনেক বেশি মজাই লাগে। এটাতে জানি কেমন একটা অন্যরকম স্মেল আছে। তো আপনারা যারা এরকম ওয়েস্টার ঝোল খাননি অবশ্যই খেয়ে দেখবেন, এটাতে কিন্তু অনেক বেশি পুষ্টিও। তো আমার খাওয়া দাওয়া আজকে অলমোস্ট শেষ। তো আমার খাওয়া দাওয়ার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।